শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? এই যে দেখুন কচু জল গাছে জল দিয়ে নিই। তো এই যে কালকে বাড়ি থেকেই নিয়ে আসছিল পরশু দিন কুমড়া গাছের চারা, এদিকে যেগুলো পরিষ্কার করে ফেলে দিছি। গাছটা মরে গেছিলো, আবার তাজা হয়ে গেছে। মরিচ গাছে অনেক ফুল আসছে বৃষ্টির জলে। বেগুন গাছ, বুঝলাম না বেগুন গাছটা বড় হইল না, কেমন হইতেছে। বাড়িতে ওরা ছাড়াই ধরছে, বেগুন ধরছে, আর আমারটা বড়ই হলো না। গান্ধী পোকা। ছোটবেলায় আগে আমরা যে কচু পাতায় জল দিয়ে খেলতাম, কচু পাতা পেঁপে গাছ, বৃষ্টির জলে মেহেদি গাছের সুন্দর হয়েছে, পাতা বেরোতেছে। পুঁই শাক, সরিষা। তো সকালবেলা ভাবলাম কি রান্না করবো, সহজ পদ্ধতি ডাল চালের ভাত। দেখতে থাকি যে মাসকলাইয়ের ডাল দিয়ে ডালের চালের ভাত, মরিচ সিদ্ধ দেবো, মরিচ সিদ্ধ দেখায়। তো একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। এই খাবারটা খেয়ে দেখবেন, শর্টকাটে খুব ভালো লাগে। অনেকেই মরিচ ভর্তা দিয়ে খায়, আর অনেকেই মরিচ সিদ্ধ দিয়ে দেয় ভাতে। আমি মরিচ সিদ্ধ দিয়ে দেবো ভাতে। জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হতে থাকুক। আজকে রোদ উঠছে অনেক, তাকানো যায় না, অনেক রোদ উঠছে আজকে। দেখেন চুলায় রোদ এসে গেছে। এই যে ভাতে মরিচ সিদ্ধ দিয়েছি, ভাপ আসছে। এই যে ভাতটা হয়ে গেছে। শর্টকাটে অনেকে এটা ঘি দিয়ে খায়, সরিষার তেল দিয়ে খায়, তাহলে পেঁয়াজ নেয়, যে যেভাবে খেতে পছন্দ করে। এই ভাতটা অনেক ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন। তো এই ভাত রান্না হইতে হয়তো আমি ঘরটা মুছে নিলাম, তখন কতগুলো কাপড় চোপড় ভিজেছি, ওগুলো ধুয়ে নিব, তারপরে এবারে গোসল করে বেরোবো। তো আজকে থেকে পরীক্ষা শুরু, 2টার থেকে শুরু। এই যে ডালে চালে ভাত, কাঁচামরিচ সেদ্ধ দিয়েছিলাম, আর সাথে হলো যে ঘি দিয়ে খাবে, উঠে না এক হাত দিয়ে। এই যে ঠান্ডা ঠান্ডা, আজকে ঠান্ডা আছে, তো রোদ উঠছে। খাঁটি ঘি মাসি শাশুড়ি বানিয়ে দিয়েছে, গরম গরম। এই ভাত গরম গরম খেতে ভালো লাগে। মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, পরীক্ষা শুরু হয়ে গেছে। দুপুরবেলা রিক্সা পাওয়া যায় না, বৃষ্টি বাসা পর্যন্ত বৃষ্টির জলে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বের হয় পানি খেয়ে মাঠে ভালো লাগতেছে। অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক।